আপনার কাছে দলিল রয়েছে কিন্তু রেকর্ড আপনার অন্যের নামে হয়েছে অথবা রেকর্ড পূর্বের মালিকের নামে হয়েছে। এক্ষেত্রে আপনার করণীয় কি এবং বিডিএস রেকর্ডে কার নাম অন্তর্ভুক্ত হবে? অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে আসলে দলিল আমার হাতে রয়েছে বা আমার বাপ দাদার নামে দলিল রয়েছে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়েছে। সেক্ষেত্রে এই বিডিএস রেকর্ডে কার নাম হবে? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমাকে দেখছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যকে জানিয়ে দিবেন যে আসলে দলিল যদি থাকে এবং রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে বিডিএস রেকর্ডে কার নাম আসবে। দেখুন আপনার নামে যদি দলিল থাকে এবং রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় আপনার কি স্টেপ রয়েছে। দেখুন আপনার জমিটি যেহেতু অন্যের নামে রেকর্ড হয়েছে তো আইনগত দিক দিয়ে যেটি বলা হচ্ছে যার নামে সর্বশেষ রেকর্ড রয়েছে তিনি সর্বশেষ জমির মালিক। রেকর্ড সূত্রে তিনি কিন্তু জমির মালিক। তিনি কিন্তু জমি দখলে রাখতে পারবেন। কিন্তু যার নামে দলিল রয়েছে তিনি যদি দখলে থাকেন, যার নামে দলিল রয়েছে তিনি যদি জমি দখলে থাকেন তাহলে যার নামে রেকর্ড রয়েছে সে কিন্তু ইচ্ছা করলেই আর আপনার এই যার নামে দলিল আছে তাকে কিন্তু আপনি এই জমি থেকে উচ্ছেদ করতে পারবেন না। আমি কিন্তু আবারও বলছি, সর্বশেষ রেকর্ড যার নামে রয়েছে তিনি জমির মালিক এবং তিনি জমি দখলে রাখতে পারবেন। কিন্তু যদি যার নামে দলিল রয়েছে তিনি যদি জমি দখলে থাকে, তিনি যদি মানে জমি দখলে রাখেন তাহলে যার নামে রেকর্ড হয়েছে তিনি এই জমিটি আপনার দখল নিতে পারবেন না বা যার নামে দলিল রয়েছে তাকে দখলচ্যুত করতে পারবেন না। তো যারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার এই দলিল থাকে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে রেকর্ড সংশোধনের জন্য মামলা করা, রেকর্ড সংশোধনের জন্য আবেদন করা। তো এই যে রেকর্ড সংশোধনের মামলা বা আমরা বলে থাকি অনেক সময় যে ঘোষণামূলক মামলা বা টাইটেল শুট যেটা আমরা বলে থাকি, তো বা ডিক্লারেশন শুট যেটা আমরা বলে থাকি, তো এই ঘোষণামূলক মামলা বা রেকর্ড সংশোধনের মামলা কিন্তু আপনাকে করতে হবে। এই মামলার রায় বা ডিগ্রি যখন আপনার নামে দেওয়া হবে সেক্ষেত্রে এই রায় বা ডিগ্রি দিয়ে কিন্তু আপনি আহ, এই যে রেকর্ড সংশোধনটি করাতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু আপনি নামজারি বা খারিজ কিন্তু করতে পারবেন। কিন্তু দেখা গেল যে আসলে এই ধরনের কোনো স্টেপ আপনি নেননি, এখন কোনো কারণে আপনার এলাকায় রেকর্ড চলে আসছে বা বিডিএস রেকর্ডটি চলে আসছে, সেক্ষেত্রে আপনার নামে দলিল রয়েছে কিন্তু রেকর্ড ওনার নামে হয়ে আছে। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রুভ করবেন যে জমিটি আপনার? দেখুন যখন আপনার এলাকায় বিডিএস রেকর্ড চলমান থাকবে তখন আপনার এলাকার কিন্তু যে রেকর্ড সংশোধনের যে মামলাগুলো হওয়ার কথা ছিল বা পূর্বের করা হয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক খারিজ হয়ে যাবে। কারণ যখন আপনার এই আপনার এলাকায় যখন আপনার এই যে বিডিএস রেকর্ড চলমান থাকবে তো সেখানকার যে জরিপ টিমের যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বিচারিক ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি কিন্তু বিচার করতে পারবেন। তিনি কিন্তু আপনার কাগজপত্র যাচাই বাছাই করে যদি মনে হয় যে আপনি প্রকৃতপক্ষে জমির মালিক তাহলে কিন্তু তিনি আপনার নামে রেকর্ডভুক্ত করে দিবেন। তো যার নামে দলিল রয়েছে আপনি যদি মনে হয় যে আপনি প্রকৃতপক্ষে জমির মালিক এবং আপনার পূর্বের যে খতিয়ান রয়েছে ধারাবাহিকতা রয়েছে এবং যাদের কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন বা আপনার নামে যে দলিল রয়েছে সবকিছু যদি আপনার অনুকূলে থাকে, জরিপ টিম যে ফিল্ডে যাবে তাকে আপনি এই মানে সকল তথ্য যদি আপনি তাকে শেয়ার করেন তাহলে কিন্তু এইটি যাচাই বাছাই করার পর যদি মনে হয় যে না আপনি প্রকৃতপক্ষে জমির মালিক তাহলে অবশ্যই যার নামে দলিল রয়েছে তার নামে কিন্তু পুনরায় আপনার রেকর্ড করে দেবে। কিন্তু যার নামে বর্তমানে রেকর্ড রয়েছে এবং ফিল্ডে যখন আপনার রেকর্ড করতে যাবে যখন বিডিএস রেকর্ড ওই এলাকায় চলমান থাকবে, যদি যার নামে দলিল রয়েছে সেই দলিল দাতার পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকে এবং যদি দেখা যাচ্ছে যার নামে রেকর্ড হয়েছে তিনি দখলে রয়েছে তাহলে কিন্তু বর্তমান বিডিএস রেকর্ড আবারও পুনরায় যার নামে দখল রয়েছে এবং যার নামে এই রেকর্ডটি রয়েছে তার নামে কিন্তু আবারও হবে। এই কথাগুলো একটু স্পষ্ট ভাষায় বললে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। যার নামে সর্বশেষ রেকর্ড রয়েছে এবং যদি দখলেও তিনি থাকেন তাহলে কিন্তু কোনো ধরনের যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু তার নামে আবার পুনরায় বিডিএস রেকর্ড তার নামেই হবে।
যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনাদেরকে সেই কাগজপত্রগুলো আপনার জরিপ টিমের কাছে সাবমিট করতে হবে। জরিপ টিমের যিনি কর্মকর্তা রয়েছেন, যিনি সেটেলমেন্ট অফিসার রয়েছেন, তিনি যদি জাস্টিফাই করে দেখেন যে আসলে প্রকৃতপক্ষে জমির মালিক আপনি এবং যার নামে বর্তমান রেকর্ড রয়েছে সেটি ভুল হয়েছে, তাহলে কিন্তু তিনি বর্তমান যে বিডিএস রেকর্ডটি চলমান মানে থাকবে, সেই বিডিএস রেকর্ডটি কিন্তু আপনাকে বা আপনার নামে করে দিবে। তাহলে আমরা কি বুঝলাম? যার নামে দলিল রয়েছে এবং যার নামে রেকর্ড রয়েছে, আসলে দুজনের নামেই আপনার বিডিএস রেকর্ড হতে পারে, তবে মানে প্রমাণিক দিক দিয়ে যারা এগিয়ে থাকবে তাদের নামে কিন্তু আপনার এই বিডিএস রেকর্ডটি হবে। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি চেষ্টা করব আরো খোলামেলাভাবে আপনাদের সাথে আলোচনা করার জন্য। ধন্যবাদ।